গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজতে যাচ্ছে হচ্ছে সকাল 8:14। বেশি বাজেনি, সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজে হয়ে গেছে। কাপড় চোপড় কাচা, চান, পুজো, এই যে আরাধ্যা, এই যে খাবার নিয়ে বসে গেছি। ওকে জ্যাম লাগিয়ে দেবো। আর আমার এদিকে চা হচ্ছে, দেখাই তোমাদের। চায়ের জল বসিয়ে দিয়েছি, একটু দুধ চা হচ্ছে। দুধ চা খাবো না, কিন্তু আমি এত সকালবেলা হলে একটু দুধ চা খেতে খুব মন করে যায়, তো তার জন্য দুধ চাই খাবো। আর জানি সকালবেলায় দুধ চা খেলে একটু অম্বল হয়, কিন্তু আমার অত কিছু হয়ও না। আমি খুব ভালোবাসি। বিশ্বাস নয়, গ্যাস অম্বল হয় সকালে দুধ চা, হজম হয় না অনেকে। তো আজকে একটু কুমড়ো নিয়েছে, ও নিয়ে এসছে, তরকারি করব। কালকের বট একটু আছে, রেখেছি, ওটা কুমড়ো দিয়ে করব। একটু ডাল করব, বেগুন সবজি নিয়ে এসছে। ঠিক আছে, বেগুন এনেছে, বেগুন ভাজা করব, আর ভাত করব। আর কি করব, আম আছে যদিও, দেখি চাটনি খাবো, আর খিচুড়ি একটু আছে, গরম করে দিই, দেখি ও খাবে না তো আরাধ্যা খাবে না, তো আমি খাবো। তো চলো, আবার আসছে একটু পর, একটু এগুলো সেরে নিই, একটু সেরে নিই, তারপরে চলো তাড়াতাড়ি করে নিই। তো বন্ধুরা, এই দেখো বটটা রান্না করছি, ভাজা ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে কষে নিয়েছি, দেখতে ভীষণ ডেলিশিয়াস। এবার এটার মধ্যে দিয়ে দেবো কুমড়ো আর আলু। কুমড়োটাই কিন্তু আমি বেশি দিচ্ছি, আলু অল্প দিয়েছি। কালকে মা খায়নি, বৃহস্পতিবার ছিল বলে আজকে মা কুমড়ো দিয়ে এটা খেতে পারবে, আর বাবা খেয়েছিল কালকে। তো এই দেখো, নেড়ে নেড়ে এরকম হলো। এবার একটু ঢাকা দিয়ে দেবো কুমড়ো থেকে জল বেরোনোর জন্য। নুনটা আছে, জলটা বেরোক। কুমড়োর জলই আলুটা সিদ্ধ হয়ে যাবে, বেশি তো আলু দিই না। চলো একটু পর আবার নিয়ে আসছি রান্নার লোক নিয়ে। যে আমার যে এইদিকে রান্না হচ্ছে, আর একজনও কিন্তু রান্না করছে, এই যে রান্নাবাটি। আমার সবজির খোসাগুলো নিয়ে নিয়ে রান্না শুরু করেছেন। এখন কি হচ্ছে, এটা আমের আম ঘষছে, এখন আমের কিছু একটা হবে। আর এই যে বাড়ি ঘর সাজিয়ে খেলা চলছে এনার। চলছে রান্না, একটু জল দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য, কুমড়োটুকু জল বেরোচ্ছে, আর একটু সিদ্ধ সিদ্ধ হবে। গরম করছে আছে, কিন্তু গরম আছে, রোদটা ভালো উঠেছে। সকালে অনেক জামা কাপড় কেচেছি, সেগুলো শুকিয়ে যাবে ভালো। আর রোদে না শুকালে একটু জামা কাপড় ভালো লাগে না, তো আজকে ভালোভাবে শুকিয়ে যাবে। বেগুন ভাজা হয়ে গেছে, কুমড়োটা হবে, আর করবো একটু আমের টক, আর ভাত করব। আর কিছু করবো না, ভাতে একটা আলু দিয়ে দেবো, মেখে দেবো, তাহলে অনেক রকম পদ হয়ে যাবে, অত বেশি করেও লাভ নেই। আর তো প্রচুর গরম করছে, চলো করে নিই তাড়াতাড়ি রান্না। আর আরাধ্যারানী তো দেখালাম, পড়াশুনো নেই, পইতে পুড়িয়ে ব্রহ্মচারী। আমার হবে, আমি নিয়ে বসবো, তখনও পড়াশুনো করবে। তো ঠিক আছে, ততক্ষণ খেলুক, আমার হয়ে যাক, তারপর ওকে নিয়ে বসবো। 11টার দিক করে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। সবে 9:26, 11টা 11:30, অতক্ষণও লাগবে না রান্না হতে। আর শুধু আমের টকটা আর ভাতটা করলেই হবে। অন্যদিন ভাতটা আগে ফুটিয়ে রাখি, আজকে ভাত আগে ফোটাইনি, আগে কুমড়োটা আর বেগুনটা চাপিয়েছিল। যে মঙ্গল যদি মুড়ি খাই বলে, তো ও এসে একটু চা টোস্ট খেলো, বাবুর জন্য একটু দুধ নিয়ে এসছে। আমাদের শান্তিনিকেতন বিশ্বভারতী যেহেতু ছুটি পড়ে গেছে, তো ওখানে যে ফার্ম আছে, ওখান থেকে একদম ভালো দুধ পাওয়া যায়, একদম খাঁটি দুধ। কারণ বাচ্চা যারা হোস্টেলে থাকে তাদেরকে দেওয়া হয়, তো যেহেতু বাচ্চারা এখন চলে গেছে, এখন বাইরের লোকও দুধ পাবে। তো বাবুর জন্য নিয়ে এসছি, ওটা গরম করে রাখবো, রাতে একটু দুধ কর্নফ্লেক্স খাবে সন্ধ্যাবেলায়। খুব ভালো দিয়েছে দুধটা, দেখলাম। চলো রান্না করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছে কী কী রান্না করেছি। কুমড়ো খাসির ভুটির এটা ফাইনাল লুক। বাটিতে তুলে নিয়েছি মাদের জন্য, আর একটু টক করবো, দিয়ে মাদেরকে দেবো। আমের টক করবো, কিন্তু দারুণ লাগে, দারুণ। এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো আমরা সবাই খেতে খুব ভালোবাসি।
তো চল টকটা তাড়াতাড়ি করে নিই, তারপর আসছি। সব রান্না কমপ্লিট। চলো কি কি করেছি তোমাদের একবার পুরোটা দেখিয়ে দিই। চলো, এতে আছে ভাত, তারপর এই যে বেগুন ভাজা, এই যে কুমড়ো তোমাদের তো আগেই দেখিয়েছি, আর এই যে মাছ ভাজা মা দিয়েছিল, তো এটা ভেজেছি, মাখা করব। চলো এইটুকুই। আবার কি আর আচ্ছা 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 আরেকটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে আমের টক। এটা ছাড়া তো আমার আরাধ্যার চলেই না মনে করো। তো বন্ধুরা, ছাদের গরম রোদ্দুর থেকেও চলে এসেছি রান্নাবান্না কমপ্লিট করে। বাসন টাসন ধোয়া হয়ে গেছে, ঘর দোর গোছানো সব বন্ধ দিয়েছি, কারণ ঘর গরম হচ্ছে। ওটাও নামিয়ে দেবো। আর এই যে জামা কাপড় সব গুছিয়ে নিয়েছি। যে আরাধ্যার পুতুলের একটু অপারেশন বাকি আছে, করবো একটু বসি, ভিডিও এডিট করবো, এগুলোই করি। তারপর আর কিছু খাইনি, কারণ সকালে টোস্ট আর চা খেয়েছিলাম, খিদে নেই, পেটটা ভরেই আছে। মঙ্গল একটু খিচুড়ি ছিল, খিচুড়ি আর কুমড়ো তরকারি খেয়ে গেছে। এখন আর কোনো কাজ নেই, একটু বসি, রেস্ট নিই, তারপর আবার আসবো তোমাদের সামনে। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আমি এলাম। এখন প্রায় 1:30 বাজে। মঙ্গলের আমার খাওয়া হয়ে গেছে, ওর একটা দরকার ছিল, ও বেরিয়েও গেছে। আরাধ্যাই সবে খেতে বসেছে। খেলতে গেছিলো শ্রেয়াদের বাড়ি, ও আর রুষা। আজকে আমাদের বাড়িতে খেলেনি, রুষাদের শ্রেয়াদের বাড়ি গেছিলো। তা আসছিলোই না, এতক্ষণ এসেছেন মহারানীমা, দিয়ে এই খেতে বসেছেন। হয়ে গেছে মোবাইলের রিচার্জ শেষ। সারা দুপুর যে আমরা কী করব, কোনোভাবেই ফোনপেটাও খুলছে না, তো ভীষণ মুশকিল। দেখি বিকালবেলায় বেরোবো, তখন রিচার্জ করতে হবে, তাছাড়া উপায় নেই। সারা দুপুরটা খুব বিরক্তিকরভাবেই যাবে, বুঝতে পারছি। ঘুমিয়ে যাবো সব থেকে বেটার। তোমরা কে কী করছো দুপুরে জানিও। আজকে রোদটা ততটাও নেই, অতটাও গরম নেই, সে জুলুমে গরম ঘাম সেটা নেই, ঠিকঠাক পারা যাচ্ছে কাটাতে ওপরে। এর আগে যে কষ্টটা হচ্ছিল সেটা আজকে হচ্ছে না, কদিনই একটু ভালো ওয়েদার আছে। তো চলো আবার এই বিকালে দেখা হবে তোমাদের সাথে। দেখি কোথায় বেরোই। আরাধ্যা খাওয়া হোক, বেচারা খাচ্ছে একা একাই, দেখি ওকে একটু খাইয়ে দিতে হয় নাকি। চলো টাটা। তো বন্ধুরা, আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বিকালবেলা প্রায় 6টা বাজতে যায়। তো উঠেছি অনেক দেরিতে, শুয়েছিলাম অনেকক্ষণ, কোনো কাজ ছিল না তাই। আর এখন একটু বেরোবো, দুজনে একটু হাঁটতে যাব, ঘুরে আসবো। সন্ধ্যাবেলায় আমাদের এখানকার একটা মহামিছিল আছে, কাকু বলে গেছে, সেখানে যেতে হবে সবাইকে। তা একটু রেডি হয়ে নিয়েছি, একবারই ঘুরে আসবো মিছিলে। চলো আর কোথায় যাই দেখি, তারপর তোমাদেরকেও দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি, তোমরা সবই আপডেট পাবে। তো চলো। তো বন্ধুরা, তারপরে দেখো চলে গেছিলাম রেল ময়দানে, ওখানে একটু হেঁটে গেলাম, ওখানে বসেছিলাম। আরাধ্যা ভিডিও করেছে ভেতরে, ওর এটা এত ভালো লেগেছে রাম মন্দিরটা, ওটাই ও ভিডিও করেছে, আর কিছু করেনি দেখছি। পুরো মন্দিরটা দেখায়নি ভালোভাবে তোমাদেরকে, ওই যতটুকু করেছে। তো এই যে দেখিয়েছে বাকিটা। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাই। ওখান থেকে বেরিয়ে যাই, দুজনে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিই। আর বাড়ি এসে একটু বাথরুম গেছিলো আরাধ্যা, তারপরেই আমরা বেরিয়ে যাই। বললাম তোমাদের একটা মহা মিছিল ছিল, ওখানে যেতে বলেছিল, তো আমরা একটু গেছিলাম ওখানে। আস্তে আস্তে প্রায় 9টা হয়ে গেছে বাড়ি। তো একটু ঘোরাঘুরি, সবাই দেখা হয়েছিল, পাড়ার সবাই ছিল, একটু মজাও হয়েছে কালকে। তো বেরিয়ে সবার সাথে দেখা, পাড়ার সবার সাথে তো রোজ দেখা হয় না। তো বন্ধুরা, আজকে ব্লগটা শেষ করাই হয়নি। আরাধ্যা ঘুমিয়ে গেছে, আমরাও মিছিল থেকে চলে এসেছি, স্নান টান করে একদম গরমে ঘেমে গেছি। তো আজকের মতন ব্লগটা এইটুকু, দেখা হবে কাল অন্য কোনো ব্লগে। টাটা।